মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা অরক্ষিত। গতকাল দুপুর 1:06 হঠাৎ করেই একটি প্রশিক্ষণ বিমান আকাশ থেকে ছুটে এসে বিধ্বস্ত হয় ঢাকার অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে। চোখের পলকে বদলে যায় শান্ত একটি দুপুর, আতঙ্কে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। নিহত হয় অনেক কোমলমতি শিশু, কলেজ স্টাফ এবং সম্মানিত টিচারগণ। আগুনে ঝলসে যায় শতাধিক শিক্ষার্থীর শরীর, যারা বাঁচা মরার সন্ধিক্ষণে হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে। এই দৃশ্যগুলো কম বেশি সবাই দেখেছি, খুব আফসোস করেছি, কিন্তু শুধরানোর বিন্দু পরিমাণ চেষ্টা করিনি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে আমাদের কতটা ঘাটতি রয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ফ্লাইট রুট নির্ধারণে কতটা অবহেলা ও ঝুঁকি থেকে যায় আমাদের অজানায়। আমাদের সামনে একাধিক প্রশ্ন উঠে আসে। জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চালানো কতটা নিরাপদ? জরুরি পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা প্রস্তুত? আমাদের সন্তানরা, শিক্ষকরা সত্যি কি নিরাপদ? জানি, যেখানে জীবনযাপন করাটাই বিলাসিতা, সেখানে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই তো বড্ড বোকামি। তবু বলতেই হয়, এই দুর্ঘটনাটি আমাদের জন্য একটি সতর্ক সংকেত, একটি জাগরণী বার্তা। আমরা বড় ধরনের প্রাণহানির সাক্ষী হয়েছি, কিন্তু ভবিষ্যতে এমন আরেকটি ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। কিছু ক্ষেত্রে আমাদের বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, যেমন প্রথমত প্রশিক্ষণ ফ্লাইট রুট পুনর্বিন্যাস ও পর্যবেক্ষণ। এ বিষয়ে বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আমরা 3টি সুস্পষ্ট দাবি জানাই। জনবহুল ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধ করা হোক। প্রতিটি প্রশিক্ষণ বিমানে রিয়েল টাইম ট্র্যাকিং এবং পাবলিক অ্যালার্ট সিস্টেম চালু করা হোক। প্রতিটি দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হোক। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানে ইমার্জেন্সি রেসপন্স ড্রিল বাধ্যতামূলক করা। ছাত্র, শিক্ষক ও স্টাফদের জন্য বছরে অন্তত একবার জরুরি পরিস্থিতি মোকাবেলায় মহড়া আয়োজন করা হোক। তৃতীয়ত, নিরাপত্তা বিষয়ক স্থানীয় টাস্ক ফোর্স গঠন। সরকারি, সামরিক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রতিটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা কমিটি গঠন করা যেতে পারে। চতুর্থত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ। প্রতিটি কক্ষে ঝুঁকি ও করণীয় সম্পর্কিত নির্দেশিকা সাঁটানো বাধ্যতামূলক করা প্রয়োজন। পঞ্চমত, গণমাধ্যমে নিরাপত্তা সচেতনতা জোরদার করা। শুধু দুর্ঘটনার সংবাদ নয়, ফুটেজ নয়, বরং নিয়মিতভাবে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া ও স্কুল গাইডলাইনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হোক। ষষ্ঠত, পরিবার ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা। প্রতিটি বাবা মা যেন সন্তানকে শিক্ষা দেন আতঙ্কিত না হয়ে, বরং ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়া, নিজেকে ও আশপাশকে নিরাপদ রাখার মনোভাব তৈরি করা, সংকটময় মুহূর্তে স্থির থেকে করণীয় নির্ধারণের সামর্থ্যতা যাচাই করা। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনার পর হাহাকার নয়, বরং প্রতিরোধ, প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে এমন ঘটনা এড়ানো। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত শিশু হঠাৎ আকাশ থেকে আগত বিপদে ঝলসে যাক। চাই না কোনো শিক্ষক বা কর্মচারী দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ ঝুঁকির মুখে পড়ুক। আমরা অপেক্ষা করতে পারি না আরেকটি বিপর্যয়ের। তাই আর দেরি নয়, আজই সময় জেগে ওঠার, প্রশ্ন করার এবং প্রতিরোধ গড়ে তোলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে সর্বাবস্থায় নিরাপদ এবং হেফাজত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।